ব্রাজিল এবং জাপান মুখোমুখি হতে যাচ্ছে রাউন্ড অফ 32-তে। বিং আ ব্রাজিল ফ্যান, অলসো এশিয়ান টিম হিসেবে জাপানকে সাপোর্ট করায় এই ম্যাচটা নিয়ে আপনার টেক কি থাকছে? দেখুন, আমি বলি রূপকথার মতো কিন্তু জাপানের উত্থান আপনি যদি দেখেন, তাদের যে ভীষণ এবং মিশন, আমার মনে আছে 96-এ আমি আন্ডার 16 খেলতে জাপান গিয়েছিলাম। তখন থেকে তাদের পরিকল্পনা তারা বিশ্বকাপ খেলবে, 2002 বিশ্বকাপ 2002। সো কিন্তু জাপান পার্টিসিপেট করে ওই বছর 2002 বিশ্বকাপ খেলেছে। তাদের যে একটা লক্ষ্য, এবং তাদের লক্ষ্য আগামী 100 বছরের মধ্যে বিশ্বকাপ জয় করা। আমি আজকে জাপান নিয়ে একটা ডকুমেন্টারি দেখছিলাম সকালে, দ্য ওয়ে দেয়ার বিং প্রিপেয়ার্ড। তারা 2006 অর কোন একটা সময় তারা বলেছে 2050-এ তারা ওয়ার্ল্ড কাপ নেবে। এই গোল ধরে এগিয়েই তারা কিন্তু খেলছে। ওরা অলরেডি উইমেন্সে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সো এখন টার্গেট হলো মেন্স। সো আমার মনে হয় মেন্সের ব্যাপারে ওরা টার্গেট যেটা করেছে যে ওরা 2092-এর মধ্যে ওয়ার্ল্ড কাপ জিতবে। তো আমার মনে হয় অতদিন যেতে হবে না। যে জাপান যে ফুটবল খেলছে, জাপান কিন্তু আমরা দেখি যে এশিয়ার ব্রাজিল, ট্রুলি যে ব্রাজিলের খেলা দেখতাম আমরা একটা সময়। সো এখন কিন্তু জাপান হলো এশিয়ার ব্রাজিল। আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ম্যাচে ফ্রেন্ডলি 3-2 গোলে হারিয়েছে এই জাপান। সো আমার মনে হয় জাপান দলটা কিন্তু অনেক ভালো ফুটবল খেলছে, তারা অনেক ধরনের স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে, যেভাবে তাদের সাইকোলজি নিয়ে কাজ করা হয়। এই যারা আসলে খেলছে, দুর্দান্ত কিছু প্লেয়ার আছে। ক্যাপ্টেন কিন্তু লিভারপুলে খেলে, ক্লাবে কিন্তু খেলে, এরকম অনেক দারুণ দারুণ প্লেয়ার আছে, এবং সেটাও কিন্তু তাদের একটা লম্বা পরিকল্পনার অংশ। যে ইউরোপিয়ান ক্লাবগুলোতে খেলা, টোটাল জাপানি স্কোয়াড মিলিয়ে টোটাল সর্বসাকল্যে 28 জন খেলোয়াড় আছে যারা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং বেশ কিছু বড় বড় দলে খেলে। সো এই দলের ফিউচার পাইপলাইন যদি আপনি দেখেন, জাপান ওরা যে এখন থেকে চিন্তা করছে যে ফিউচার ওরা চ্যাম্পিয়ন হবে, বিশ্ব চ্যাম্পিয়ন, তার জন্য কিন্তু তাদের পাইপলাইনগুলো রেডি করে আছে। সো পক্ষান্তরে এই ম্যাচটা আমরা যদি বলি নকআউট স্টেজে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। সো আমার মনে হয় যে ব্রাজিলের দিকে দেখুন, মরক্কোর ম্যাচ খেলেছে, অনেকটাই ব্রাজিল হতাশ করেছে, কিন্তু পরের ম্যাচটা একটু বেটার করেছে। থার্ড ম্যাচটা এসে কিন্তু ব্রাজিল কিছুটা ঝলক দেখিয়েছে যে ব্রাজিল তাদের ছন্দে ফেরা এবং নেইমারের আবার অন্তর্ভুক্তি, নেইমার মাঠে ফেরা এবং নেইমারের কাছ থেকেও প্রত্যাশা মতো ভালো ফুটবল দেখেছে। সো আমার মনে হয় যে ব্রাজিল দলটা কিন্তু কার্লো আনচেলত্তি একদম কমপ্লিটলি তার যেই চিন্তা চেতনা এবং যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আমি রায়ানের কথা বলবো, লাস্ট ম্যাচটা অসাধারণ খেলেছে আপনার রায়ান। সো আমার মনে হয় যে এই টোটাল টিমটার মধ্যে যেই কোয়ালিটি প্লেয়ার আছে, হয়তো ইয়াং জেনারেশন অনেক আছে, এক নেইমার, গোলরক্ষক অ্যালিসন বেকার এবং মার্কিনিওস ছাড়া। এরপরে হ্যাঁ, এর মধ্যে 2-1 আরও আছে একটু, কিন্তু এরপরে বাকি প্লেয়াররা কিন্তু অনেক জিনিয়াস। তো আমার মনে হয় ব্রাজিল যদি তাদের বেস্ট পসিবল ম্যাচ খেলে এবং জাপানও ছেড়ে কথা বলবে না, আমার মনে হয় এই বিশ্ব কিন্তু অসাধারণ একটা ম্যাচ দেখতে যাচ্ছে। জাপান কিন্তু তাদের কিরোয়া মিতোমো এবং তাকুমি মিনামিনো, তাদের দুজন ক্রুশাল প্লেয়ারকে ইনজুরির কারণে মিস করছে এই ওয়ার্ল্ড কাপে। তারা থাকলে হয়তো ব্যাপারটা আরও অন্যরকম হতো। বল, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর হ্যাপি তারা যেভাবে এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তারা রাউন্ড অফ 16 পার হতে পারেনি। সো এটাকে তারা তাদের একটা কার্সার মতো ধরছে। তাদের ফার্স্ট মিশন হচ্ছে সেটি ভেদ করা, যদিও এবার রাউন্ড অফ 32 মাঝখানে অ্যাড হয়েছে। তারপরও তারা নিশ্চয়ই চাইবে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 পার হয়ে কোয়ার্টার অবশ্যই তারা যেতে চাইবে। তাহলে তাদের একটা লম্বা সময়ের এই ভাড়াটা কাটবে।